তোমরা যারা আমাদেরকে নতুন সবক শিখাও, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না, আসো তোমাদের সাথে আমরা বসি, আসো তোমাদের সাথে আমরা একটু কথা বলি। একটা দিনের পিলার কয়টা? তিনটা। আগে বলছি দিনের পিলার কয়টা? সবার মুখে আরো জোরে। দিনের পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এটা আমি বলি না, রাসূলুল্লাহ বলেন ঈমান, ইসলাম, ইহসান। দিনের পিলার কয়টা? আবার বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা বা ভিত্তি হলো পাঁচটা। বলেন না কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। না হলে আবার উল্টা যা বুঝবে, আমি বুঝাইছি কি, ওনারা বলবে যে দেখছো সারা জীবন শুনে আসলাম ইসলামের ভিত্তি হলো পাঁচটা, সালি সাহেব বলে গেছে ইসলামের ভিত্তি হলো তিনটা, দুইটা কমাই দিছে। ওনার ওয়াজ শোনা যাবে না, উনি মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। এখন তো দেখেন না কি রকম কথা বলে মানুষ। আমি বুঝাইছি কিন্তু দিনের পিলার কয়টা? জোরে বলেন। আল্লাহ নবী যখন কথা বলতেন তখন এক একটা কথা তিনবার বলতেন, গুরুত্বপূর্ণ কথাটা। প্রথমবার যাতে করে খুব মেধা যারা তারা বুঝে ফেলবে, দ্বিতীয়বার মধ্যম শ্রেণীর মেধা যারা তারা বুঝে ফেলবে, আর তৃতীয়বার গভীর যারা তারাও বুঝে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মানুষও তিন রকমের হতে পারে। কয় রকমের? মুমিন, মুসলমান, যেটা মুমিন মুসলমান, কাফের, মুনাফিক। কয় রকম? তিন কথাটার মধ্যে ভালো করে মনে রাখবেন। এই তিন যে বললাম, দিনের পিলার কয়টা? আমার দেশে যারা দিন কায়েম মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই, আমরাও চাই দিনটা কায়েম হোক। তবে দিন কি এটা আগে বুঝেন। দিনের প্রথম পিলারটার নাম, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। প্রথম পিলারের নাম কি? ঈমান। কি নাম? ঈমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। কি নাম? আরো জোরে সবার মুখে। কি নাম? ঈমান আর আকীদা সেম জিনিস। ঈমান আর আকীদা কি? প্রায় সেম, তবে এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখন ঈমানদার ব্যক্তিরা ঈমানের দৌলতটা লাভ করে, তখন এই দৌলতটা লাভ করার পরে ওইটাকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আপনার কাছে যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, কিসের আংটি? এটা কি রাস্তায় ফেলে রাখবেন? এখানে ফেলে দিবেন? যে কেউ নিয়ে যাবে কি ফেলে দিবেন? এটাকে সংরক্ষণ করবেন না? আপনার ঈমান নামক দৌলতটাকে সংরক্ষণ করার জন্য একটা লকার লাগে। কি লাগে? লকার। আপনি দামি জিনিসটা রাখেন কোথায়? লকারে। কোথায়? লকারে রাখেন না? স্বর্ণটা, ডায়মন্ডটা, মণিমুক্তাটা লকারে রাখেন। লকার রাখার পরে এটা লক করেন না আনলক করেন? লক করে দিই। যদি লক না করি তাহলে যে কোনো সময় চুরি হতে পারে কিনা? আপনার ঈমান নামক সম্পদটা যদি লক না করেন, ঈমান নামক সম্পদটা যদি পাহারা না দেন, যে কোনো সময় ওয়াহাবি সালাফিরা আপনার ঈমান চুরি করে নেবে। তাওহীদপন্থীরা আপনার ঈমান চুরি করে নেবে। বলেন আপনার ঈমান কি করবে? তাহলে ঈমান নামক সম্পদটাকে সেভ করার জন্য একটা লকার দরকার। এই লকারটার নাম আকীদা। বলেন লকারের নাম কি? আকীদা। ঈমান কোনটা? দামি জিনিসটা, স্বর্ণ রৌপ্যটা, এটা ঈমান। লকারটার নাম আকীদা। আল্লাহু আকবার বলেন। আপনারা কলা খান না? কলা, কলা খাওয়ার নিয়ম আছে। সব কলা সব রকমের খাওয়া যায় না। সবরি কলা যত পাকবে তত মজা। বলে না, সবরি কলা যত পাকবে। সবরি হলো পচা, মনে রাখবেন। সবরি পচা, মনে রাখবেন। সবরি কি? পচা। সাগর হলো কাঁচা। সাগর কি? বলেন সাগর কি? কাঁচা। সবরি সবরি হলো পচা আর সাগর হলো কাঁচা। কাঁচা কাঁচা। সাগর কলা যত কম পাকবে তত খাইতে মজা, আর সবরি কলা যত বেশি পাকবে তত মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জান্নাতেও কলা খাওয়াবেন। কোরআন মাজিদে আছে কি খাওয়াবেন? কলা খাওয়াবেন। হাইব্রিড। কি বলেন? হাইব্রিড কলা? না না, হাইব্রিড না। এমন কলা খাওয়াবেন মালা আইনুন রাত, যেটা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিয়াত, কান যেটার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি। আচ্ছা বলেন তো, কলার উপরে কি থাকে? কিতা কোন রে বা বাখল না চামড়া? আপনারা কিতা কইন? বাখল নানি? বাকল কি? বাকল। আচ্ছা, কলার যদি বাকল উঠানো থাকে, কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনবেন? কেন? কলা কেন কিনবেন না? কারণ আপনি বাকলটা তো খুলে তারপর কলাটা খাবেন, বাকলটা তো ফেলেই দিবেন। বলেন না, বাকলটা কি করবেন? ফেলে দিবেন। কিন্তু বাকল উঠানো কলা আপনারা আমরা কেউ কিনবো
কলা কিনা যায়। আজকের মাহফিলকে কেন্দ্র করে কেউ যদি মনে করে সবাই তো ব্যস্ত থাকবে, আজকে কোন একজন বুদ্ধিমান কলা বিক্রেতা যদি বাকলগুলো খুলে কলা এখানে বিক্রি করতে আসে, তার কলা কেউ কিনবেন? ওকে কি ধন্যবাদ দিবেন যে দোস্ত তুমি ভালো কামের কাম করছো, আমরা সবাই ব্যস্ত, তুমি কলার বাকল খুলে নিয়ে আসছো, তোমার মোস্ট ওয়েলকাম? নাকি বলবো যে দোস্ত তুমি 12 বাজায় দিছো, সর্বনাশ করছো? বলে কি সর্বনাশ করলাম? তুমি কলার বাকলটা খুলে ফেলবা, আমি খুলে নিয়ে আসি, তুমি কিনবা আর মুখে ঢুকাবা। কিনবেন? যার সুস্থ মস্তিষ্ক কেউ কিনবে? আমি বলবো কলার ক্ষেত্রে যদি কলার উপরের বাকল না থাকলে যদি কলা না কিনেন, কলাটা মজ্জা যেটা খাই আমরা ওইটার নাম ঈমান, উপরের বাকলটা হলো আকীদা। ওই ঈমানটাকে সেভ করে বাকলটা, কলাটারে সেভ করে বাকল। যেই মৌলবী, যেই আলেম, যেই পীর, যেই দরবার, যেই ইমাম যাদের উপরের কলা নাই, আকীদা ঠিক নাই, আকীদার মধ্যে ভেজাল আছে, ওর কলা খাইলে যেমন মনে রাখবেন ওই কলার চামড়া না থাকলে, বাকল না থাকলে ওই কলা খেলে যেমন পেট খারাপ করে, যেই আলেমের কলা নাই, উপরের চামড়াটা নাই, উপরের বাকল নাই, মনে রাখবেন ওই ব্যক্তির কথা শুনলে ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, আমল নষ্ট হবে, সব বরবাদ যাবে। বাকল ছাড়া কলা আমরা খাবো? বলেন না বাকল ছাড়া কলা আমরা খাবো? মনে রেখো, মনে রেখো, 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, সব এসি চিশ্তিত এই দেশ, এই দেশ আল্লামা শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহজালাল ইয়ামানি মুজাররদি, আল্লামা সাহেব কাবলা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি এই দেশ আবাদ করেছেন। শাহ নেসার, শাহ সালে, শাহ মুহিব, 12 ওলিয়ার দেশ, 360 ওলির দেশ, ওলামায়ে হক্কানি রব্বানি এই দেশ আবাদ করেছেন। মানুষের মাথায় টিকি কেটে টুপি দিয়েছেন, নামের আগে সিরি ছিল, সিরি কেটে মোহাম্মদ লাগাইছে। মানুষ সরস্বতী পূজায় যেত, এখন পূজায় যেত, পূজার মণ্ডপ থেকে ডেকে এনে তাদেরকে মাদ্রাসায় গিয়েছেন, খানেকায় দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আবার আমাদেরকে সরস্বতী পূজায় নেওয়ার জন্য একদল ব্যস্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আমরা কোনো ওয়াহাবি নই, সালাফি নই, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বেদাতি সুন্নি নই, আমরা শরীয়তি সুন্নি, অরিজিনাল প্রকৃত আহলে হক। যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা সাহাবায়ে কেরাম কথা বলেছেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। কথা বলুন, আমরা মাজার পূজা করি না। আমাদেরকে যারা মিথ্যা তোহমত দাও মাজার পূজারী, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল ফ্লেভারটা দেখাই দিচ্ছে। আমাদেরকে মিথ্যা তোহমত দিও না, দিও না, একদম দেখাতে পারবে না। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাকে জৌনপুর, মাসলাকে ফুলতলি, আমরা কখনো কোন একটি সময় 1 মিনিটের জন্য কোন কবরে গিয়ে পূজা তো দূরের কথা মাথা নত করেছি, কখনো ধুলা নিয়েছি, এইরকম নজির চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। বাপের বেটা থাকলে আমরা যারা প্রকৃত বেদাতি সুন্নি নই, শরীয়তি সুন্নি, আমাদেরকে দেখাতে পারবে। বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, মনে রাখবেন আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা মাযহাবে হানাফি, মাযহাবে আরো বলবেন মাযহাবে হানাফি, আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্না আছে। কথা বলুন, আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, আমরা যাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, তারা জিহাদ করেছেন, জিহাদের ময়দানে রণাঙ্গনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এই দেশের ইসলামকে টিকায় রাখার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফত আলা মিনহাজিন নবুয়তের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে আমরাই প্রথম রক্ত দিতে রাজি আছি।
আমাদেরকে মিথ্যা তহমত দিবা না, আমাদেরকে ওয়াহাবি তহমত দিবা না। ওয়াহাবিদের বিষ বাষ্প আমরা ভেঙে দেই, বিষ দাঁত আমরা ভেঙে দেই, আমরা ওদের বিষ বাষ্প ছড়াতে দেই না। আমাদেরকে বেদাতি ওয়াহাবির ট্যাগ লাগায়া আমাদের নবীর শানে মিলাদ কিয়াম তুমি বন্ধ করো, তোমার ভালো লাগে না তুমি করবে না, আমরা ভালো লাগে আমরা করি, আমাদেরটা বন্ধ করতে এসো না। আমরা মিলাদ কিয়ামকে ফরজ বলি না, বলি না কি ওয়াজিব বলি, সুন্নত বলি না, আমরা মুস্তাহসান জায়েজ বলি। আল্লাহু আকবার বলে। আমরা শুধু জায়েজ বলি, কি বলি? জায়েজ বলি। আমরা শুধু এতটুকু জায়েজ বলি। যদি আদব কায়দা ঠিক থাকে তাহলে আশা করি এগুলোর ব্যাপারে তোমরা কখনো ভেজাল করবে, কখনো ভেজাল করবে। মহব্বত এটা সাধারণ বিষয় নয়, আদব এটা সাধারণ বিষয় নয়। সহিহুল বুখারী বর্ণনা, হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ, কসম আল্লাহর, মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি প্রত্যেকে 1000 করে টাকা দিব, খালি হাতটা পাতবেন, আমি একটু থুতু দিব, কেউ নিবেন? বলেন। যত গরিব মানুষ থাকুক নিবে? বলেন না। নিয়ে সাবান দিয়ে ধুয়ে বলেন 1000 টাকাতে কেউ নিবেন? প্রত্যেকের স্ট্যাটাস আছে, কথা বলুন। কিন্তু আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম কোন তুলনায় নাই। আল্লাহু আকবার। সহিহুল বুখারীর বর্ণনা, লেখাপড়া করো, পড়ো, বুঝো, শোনো, আন্দাজি ফতোয়া দিও না। আমরা হাতে হাড়ি ভাঙিয়ে দিতে চাই না, আন্দাজি ফতোয়া দিও না। তোমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা, উল্টা পাল্টা ফতোয়া দিবা না। শুনে নাও নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নুখামা, নাকের শ্লেষা, থুথু মোবারক, নবীর উজুর পানিগুলো ব্যবহৃত, আল মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পানি নেওয়ার জন্য। একটা তেলও না, বুখারীর রাওয়ায়াত সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও, একটা তেলও না। উপক্রম হতো, যুদ্ধের উপক্রম, কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো একটু নেবে। নবীর নুখামা, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন, আপনার থুতু মোবারক একটু দেন। এগুলো শুধু নিয়ে খান্ত না, এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আমরা না শুধু একটু ইয়া নবী সালামু আলাইকা বলে নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, আর নবীর শুভাগমনকে কেন্দ্র করে না শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু র্যালি করি, এতে সহ্য হয় না। আর সাহাবায়ে কেরাম তো নবীর থুতু মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য নবীকে কেমন মহব্বত করতেন তারা, যে নবীর এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। কথা বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসাটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তাহলে দিনের খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 3টা। সবাই বলেন। প্রথম খুঁটির নাম বলেন, আরো জোরে। প্রথম খুঁটি ঈমান। ঈমান দ্বারা উদ্দেশ্য আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আমরা তো দেখি অনেকের আকীদার মধ্যে ভেজাল, তাহলে প্রথম খুঁটি মোটামুটি শেষ। প্রথম খুঁটি নাই, অর্ধেকে নাই, ভেজাল আছে। কি বলেন, আকীদা ঠিক আছে? যারা সাহাবায়ে কেরামদের গালি দেয়, নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি তো দেখি খুঁটিটা নরবর শেষ, খুঁটির নিচে মাটি নাই, খুঁটির নিচে। 2 নম্বর খুঁটিটার নাম হলো ইসলাম। ইসলাম মানে এটা আমলি বিষয়, এটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আনতুকিমাস সালাত, তুতিয়াজ যাকাত, নামাজ এটা আমলি বিষয়, যাকাত দেওয়া আমলি বিষয়, তাসুমা রমাদান, রোজা রাখা এটা আমলি বিষয়। এই খুঁটি, সুবহানাল্লাহ বলেন। যারা মাযহাবেই মানে না, তো এই খুঁটিটাও তো প্রায় শেষ। পরের খুঁটিটার অবস্থা তো নাজুক, অস্তিত্ব হয় নাই পরের খুঁটিটা। এটার নাম ইহসান। আন তাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এটার নাম তাসাব্বুফ, এটার নাম মারিফাত, এটার নাম ইলমে তরিকত। এখন ইলমে তরিকত, তাসাউফ, পীর, মুরিদি এগুলো তো অনেকে বিশ্বাসই করে না, এই খুঁটিও তো নাই। দিনের 3টা খুঁটি, একটা খুঁটি যদি না থাকে তো কি কায়েম করবা? আমি তো কায়েমের কিছু দেখি না।
তাহলে বোঝা গেল এটা অরিজিনাল দিন না বদ্দিন। যারা দিন কায়েমের কথা বলে, অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে আকীদা ঈমানকে মজবুত করো, মাযহাবকে মজবুত করো, কাউকে গালি দিবা না, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। হ্যাঁ, সংসদে কোরআন যাক, সুন্নাহ যাক, এটা আমরা চাই, এটা আমাদের তামান্না, এটা আমরা মুতামান্নি, আমরাও চাই কোরআন ওয়ালারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, হকপন্থী আলেম ওলামারা সেই সংসদে যাক। আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব, কতদিন যাত্রী হয়ে বলবো? একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে। আমরাও চাই কোরআন সুন্নাহর যারা ড্রাইভ করবে এরকম ড্রাইভিং সিটে আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসুত তাকওয়াওয়ালারা ওই জায়গায় ড্রাইভিং সিটে বসুক। তবে ড্রাইভিং সিটে বসতে যায়া অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ি চালাও তাহলে বিপদ। ডানে বামে দেখিও ছোট ছোট গাড়ি যেগুলো আছে এগুলোর দিকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে ওদেরকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট যদি পিক আপ দিয়া ব্রেকটা যদি কন্ট্রোল না করো, আদব যদি না থাকে, গাড়িতে যখন ধাক্কা হবে তাহলে মাইলস্টোন কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে। আমি চাই না কোন প্লেন ক্র্যাশ হোক। ওলিয়া উলিয়াদেরকে যারা মাইনাস করো, আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দেওয়ার জন্য যারা চেষ্টা করো, মাজার ভেঙে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আর হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না, রাষ্ট্রে কোরআন সুন্নাহকে নিতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহর ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা চাই না দেশে ইসলাম আসুক, শান্তি আসুক, চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, আল খিলাফাতু আলা মিনহাজুন নবুওয়াত কায়েম হোক। তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয়, বোমাবাজি করে নয়, ফিতনা ফাসাদ করে নয়, জুলুম করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের মনে কষ্ট দিয়ে নয়। তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায়ও হাঁটতে পারবা না, বারান্দাও কি হাঁটতে পারবা না। সাবধান, সাবধান, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আরেকদল মানুষ আছে, দিনের মূলনীতি হলো জিহাদ এবং কেতাল, সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম। এই দুটি মূলনীতি যদি মূলনীতি হিসেবে না থাকে তবে বাকি আর কিছুই সব বৃথা, অর্থহীন। ইসলামের প্রকৃত রূপরেখা 29 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে। ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন এগুলো ইসলামের প্রকৃত রূপরেখা নয়। প্রকৃত ইসলামের রূপরেখা আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত সম্পর্কে, সংগ্রাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন, আলেমদেরকে কটাক্ষ করেন, যারা এইরকম বলে 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 পরিচয় করে দেন আল্লাহর তাওহীদ শিখান, খোদার কসম এগুলো তাওহীদ নয়, প্রকৃত তাওহীদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কুল, হে রাসূল, আল্লাহ বলে দিচ্ছেন রাসূলকে, হে হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। বলেন আল্লাহর কোনো লয় আছে, ক্ষয় আছে? আল্লাহ এক এবং আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, এটা মনে রাখবেন। একজন একটা প্রশ্ন করে দিয়েছে যে হুজুর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকে বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তিনি ছিলেন কাতেবে ওহী, আল্লাহর হাবিবের সনদ। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী যার শান, যার মান, যার মানাকিব নিয়ে এক নয় দু নয় 30-এর অধিক হাদিস বলে গেছেন, আরো বেশি হাদিস বলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন। এমন একজন সাহাবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নিজেদেরকে যদি পরিচয় দেয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, না, এরা কখনো সুন্নি নয়। বলেন এরা কি কখনো সুন্নি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? বলেন তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? হ্যাঁ, এজিদকে যে মনোনয়ন দিয়ে গেছেন, কেউ বলছেন এজিদকে মনোনয়ন দিয়েছেন। এজিদকে যখন মনোনয়ন দিয়েছেন তখন এজিদের অবস্থা এরকম ছিল না। এজিদ পরবর্তীতে পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট, দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, অভিশপ্ত। উলামায়ে কেরাম তার ব্যাপারে ওয়ায়াজুজুল লান আলাইহি, উলামায়ে কেরাম বলেন তাকে লানত করা জায়েজ আছে। এজিদকে লানত করা কি আছে? কেউ কেউ আবার তাকে কাফের বলে। আমরা
আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশেষ করে হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম তাকে কাফের বলে নাই, তাকে লানত করেছেন। কিন্তু ইয়াজিদকে কোন মুসলমান ভালো বলতে পারে না। ইয়াজিদের ব্যাপারে যদি কেউ বলে 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে, কোরআন খতম করছে, হাফেজে কোরআন ছিল, এই করছে, এটা তো মানে প্রকৃত মুসলমান নয়, এটা মার্কায় মুসলমান। আমরা মার্কা মারা মুসলমান হতে চাই না। কি বলেন, মার্কা মারা মুসলমান হবে নাকি? নবীর ব্যাপার আমাদের স্বচ্ছ আকীদা। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আরে যারা বলেন কি নবী? রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকা জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীজি বলে দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। নবীর শাফাত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা চায়। নারে তাকবীর, নারে রিসালাত। কি আমরা নবীর শাফাত চাই না? ওরা বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। না দোস্ত, নবী ফেল ফেল করে তাকায় থাকবেন না। আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। কি দিবেন নবীকে? আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদের ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন আশ-শাফাআতুল কুবরা, শাফাআতে কুবরা দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর রওজা মোবারকের সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীর শাফাআত চাই না? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি যালাস, কিয়ামতের দিন 300 জন মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া ওয়ার রাসূল, নবী রাসূলগণ, ওয়াস শুহাদা, শহীদরা সুপারিশ করবে। আরেক দল হলো আল উলামা, আলেমরা সুপারিশ করবে। আলেম বলতে সুদখোর আলেম, ঘুষখোর, ধান্দাবাজ আলেম, দুনিয়াদার আলেম, উলামায়ে সু। এই আলেম শহীদরাও বড় বিপদ। হল দখল করার জন্য মারামারি করে মারা যায়, এরকম শহীদ আছে না নাই? নামের আগে শ্রী, শহীদ অমুক। আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করেছে উভয় জাহান্নামী। উভয় কি বলছে হুজুর? হত্যাকারী যিনি উনি না হয় জাহান্নামী, কিন্তু যারে হত্যা করেছে তার কি অপরাধ? বলে উনি চান্স খুঁজেছিল, একজন চান্স পাইছে আর একজন চান্স পায় নাই। দেখছেন কত কঠিন কথা। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি বরাবর। যার হাত আছে, যার হাত নাই উনি উঠাবেন না, এই পর্যন্ত উঠাবো আমরা। আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। হাত বাঁধবো এই জায়গায় নয়, হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? নাভির নিচে। কেউ আবার ছাড়ে দেয়, মালাকি মাযহাবে হাত ছেড়ে দেয়, ইরসালুল ইয়াদ, হাত ছেড়ে দেয়। এটা ওনাদের হিসাব ওনারা দিবে। 4টা মাযহাবে হক আমি বলছি, আমরা বাঁধবো নাভির নিচে। অনেকে 2 পায়ের মাঝখানে ফাঁক করে, বিশাল ফাঁক। আমাদের ফাঁক হবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়বেন, আবার এখন ভেজাল আছে, দোয়াল্লিন আর জোয়াল্লিন রয়েছে, কত মারামারি চলে। দোয়াল্লিন আর জোয়াল্লিন রয়ে যদি মারামারি করেন তাহলে বলে আমি নামাজে পড়বো না। মারামারি নয়, আমরা পড়বো ওয়ালাদ-দাল্লিন, আমরা দোয়াল্লিন পড়বো। কি পড়বো? একজন আবার জোয়াল্লিন পড়ে। কি যে ভেজাল, ফিতনার কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনার ফিতনা। এত ফিতনা রে বাবা, ফিতনার কোনো শেষ নাই। দোয়াল্লিন জল্লিন নিয়েও ফিতনা চলে। আল্লামা সাহেব কাবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কিরাআতের খিদমত করেছেন, দারুল কিরাত, শুধু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের খিদমত এখনো চলমান। কি বলেন, চলছে না? চলছে না? এজন্য মাসলাকে ফুরফুরা, মাসলাকে সিরসিনা, আরে বাবা মাসলাকে জৌনপুর এবং মাসলাকে ফুলতলি, এদেরকে যদি ওয়াহাবি বলো তো সুন্নি কারা আমরা তাদের একটু দেখতে চাই, বাকি সালাম নিয়ে সার্চিং করতে চাই। তবে যুগে 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 যুগে
ফিতনাবাজ না, আমাদেরকে মিথ্যা তহমত দেবে। রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা তুআল্লামা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মাহু ওয়া আবনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াত বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কামার জালহুম ওয়া আকরামা রাজুল মাখাবাতা শাররি ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর লানা আখিরু হাদিল উম্মাতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। লানা আখিরু হাযিহিল উম্মাতি আওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো এসে পূর্ব যুগের মানুষদেরকে অভিসম্পাদ করবে, আমরাই ভালো পারি, আগের যুগের যারা তারা ভুল করে গেছে, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল না। ও তোমার মার্কার জন্য আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি যে মার্কাটাতে দাঁড়ালেন এই ব্যাপারে কোরআন থেকে দলিল দেন, বলে নাই দলিল। ভাই সুন্নাহ থেকে দলিল দেন, বলে নাই। তাহলে বলে ভাই কোরআনে নাই, সুন্নায় নাই। এবার আমরা যাব উলুল আমর। কোথায় যাব? পশ্চিম দিকে দেখাই দেয়, বুঝেন না? পশ্চিম দিকে কোন দিক দেখাই দেয়? পশ্চিম দিকের একটা বড় মাদ্রাসার নাম দেখাই দেয়, বলে ওই মাদ্রাসার হযরতদেরকে আমরা অনুসরণ করি। এই ক্ষেত্রে হযরতদের অনুসরণ করা যায়। ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামের ব্যাপারে হযরতরা তখন কোথায় যায়? ওই সময় হযরতদের দেখাইতে পারো না? ওই সময় হযরতদের ফতোয়াগুলো কেন কারচুপি করো? ওই সময় হযরতদের ফতোয়াগুলো থাকে কোথায়? হযরতদের কি এই ব্যাপারে কোনো ফতোয়া নাই? আছে না নাই ফতোয়া? অবশ্যই ফতোয়া আছে। কারোর সাথে আমাদের দুশমনী নয়। अब्दुल हक मुहद्दिस देहलवी ते बोलते हैं, अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। अल्लाह अकबर। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন ফায়সালা হাত্তে মাসাইলের মধ্যে, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে, আল্লাহু আকবার বলেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেক বছর हर साल মিলাদের কা মুনাকাত করতা হো, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবী আলোকিত নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। মুরব্বীরা মজা পায়, তোমরা কেন পাও না? তাহলে বোঝা গেল মশলা দিক ঠিক মতো দেও না। আগে তো ঠিকই মশলা দিছে, এখন মশলা নাই। মশলা লাগাও, ঠিকই স্বাদ পাবা। আর যদি কারো দাঁত না থাকে, সে তো গিলে গিলে খাবে, মজা পাবে না। যার দাঁত আছে সে না চিবাই খায়, মজা পায়। আর যার দাঁত নাই তারা তো পাইবে না মজা। আমরা তো মজা পাই, গিলে খাইলে কি মজা পাওয়া যায়? আপনারা বলেন না, গিলে খাইলে মজা পাওয়া যায়। তবে হ্যাঁ, ফিতনা আসবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহর মধ্যে স্পষ্ট করে লেখা, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بلغه ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ اياكم والمحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار رواه احمد والترمذي وابن ماجه وابو داود। الله اكبر। রাসূল বলেন আমি হয়তোবা থাকবো না, আমার ইন্তেকালের পরে অনেক 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 ইখতিলাফ, মতবিরোধ তোমরা দেখতে পাবে। ওই মুহূর্তে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাহ, খোলাফায়ে রাশিদের সুন্নাহকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আল্লাহু আকবার বলে। আমরা কি খোলাফায়ে রাশিদের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই? সবাই চাই, সবাই চাই। নিজের দল যখন দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন র্যালি করে তখন কোনো ফতোয়াবাজি নাই। প্লেকার্ড লাগায় মাথার মধ্যে লাগাই দিয়া পহেলা বৈশাখের যখন র্যালি করে কোনো ফতোয়াবাজি নাই। নবীজির মহব্বতে মুসলমানরা যখন নবীর রবিউল আউয়ালের মাসটি সম্পর্কে মানুষদেরকে জানান দিতে চায়, আমরা মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবী পালন করি। মিলাদুন নবীর দাবি হলো রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর দাবি হলো 12 মাস। কথা বলেন, আমরা মিলাদও মানি, সিরাতও মানি। এ নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, বিপর্যয় কখনো করতে চাই না। আমরা কখনো চুলকায় ঘা করি? এমনি কত ঘা রয়েছে, আবার চুলকায় কখন ঘা করব? তবে কেউ যদি চুলকায় ঘা করতে চায়, মলম কিন্তু আল্লাহর ওলিরা দিয়ে গেছে।
সাবধান, মলম যেন আমাদের ব্যবহার করা না লাগে। এর আগে সহি হয়ে যাও, চুলকায় ঘা করো না। আমরা কখনো চুলকায় ঘা করি না। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে। তোমার এটা ভালো লাগে না, তুমি করবা না, আমার ভালো লাগে আমি করব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর। কোন একটি মাসআলায় ধরে নিলাম কোরআনে নাই, সুন্নায় নাই। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, আল মুজামুল আওসাত তাবরানির হাদিস। রাসূলুল্লাহ বলেন, শাবিরুল ফুকাহা ওয়াল আবিদিন, এই ক্ষেত্রে তুমি নিজের মন মতো চালাই দিবা না। ফকি এবং আবিদ যারা, তাদের কথা নিয়ে তোমরা চলো, তাদের সাথে পরামর্শ করো। হ্যাঁ, তোমরা দেখো আমরা যে আমলগুলো করি, আমাদের আমলের মধ্যে কোন ধরনের বেদাতে সাইয়্যা আছে কিনা। বেদাতে সাইয়্যা বলা হবে যে আমলের দলিল কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমায় নাই, কিয়াসে নাই। চারটি দলিলের কোথাও যদি কোনো দলিল না থাকে, সেটাই হলো বেদাতে সাইয়্যা। চারটির কোনো একটিতে যদি দলিল থাকে, এইটাকে বেদাত বলার ক্ষমতা তোমার নাই। তুমি বেদাতের লুগাবি বলতে পারো, শারঈ বেদাত মানে হাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদুন, এইটা বলার ক্ষমতা, এটা শারঈ বেদাতের কথা বলা আছে, যেটা দ্বীনের কোনো অংশ না, কিয়াসে কোনো দলিল নাই। এই রকম তুমি যদি বলতে পারো, সেটা ভিন্ন কথা, যে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, আমরা ওই রকম বেদাতি সুন্নিদের মতো নাই, চেয়ার ফিট করে রাখি না। এই কথা আমরা কখনো বলি না যে আল্লাহর নবী এখানে আসবেন, এসে তিনি চেয়ারে বসবেন, দুধ খাবেন। আমরা এটা কখনো কল্পনা করি জোরে বলুন, করি? আমরা কখনো কেক কেটে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ, হাতে তালি মারবো, নারী পুরুষ নাচবে, ঢোল তবলা বাজাবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? এগুলো সুন্নি নয়, এগুলো ভণ্ড প্রতারক। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আর একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল সব মাথায় দিছে, চট লাগাই দিছে, আর সব ওপেন করে দিয়েছে। বলছে ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই দিছে। এরকম ল্যাংটা বাবার মাল কি আছে, তো ল্যাংটা হয়ে দেখাই দিছে কি মাল ভিতরে আছে। এইরকম মাল ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুন্নিদের এরকম সম্পর্ক? মনে রাখবেন, তোমরা ওই রকম দুই একটা ভিডিও সামনে এনে আমাদের সবাইকে পাইকারিদের ফতোয়া দাও। আমরা পাইকারিদের ফতোয়া নিব না। একজন মুফতির কাজ বুঝে শুনে ফতোয়া দিবেন। কথা বলুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি আপনাদেরকে শুধু আজকে দলিল দিব না। আমি দেখছি আগের দুইজন আলেম ওলামা তারা শুধু এগুলোর ব্যাপারে বলছে, এই জন্য আমি এই বিষয়টা টাচ দিতে চাই নাই। শুধু একটু টাচ দিলাম, শুধু যুক্তির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা লিখে দিয়েছি। ঈদে মিলাদুন নবী একটি তাত্ত্বিক পর্যালোচনা 400 দলিলের আলোকে লিখে দিয়েছি। স্ক্যানিং করা, এখান থেকে সংগ্রহ করে নেবেন আপনারা, সমস্যা নাই, আপনারা নেন। তারপর বলেন, আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কখনো বাড়াবাড়ি ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের কখনো কামনা কি? আমরা এগুলো কখনো ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের স্বভাব নয়। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। সোজা কথা, তাজিম করতে হবে, তাকরিম করতে হবে, রাসূলের সাথে আদব দেখাতে হবে কিনা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের সাথে আমাদের আওয়াজ যেন বড় না হয়। তাহলে কলবের যত আমল সব বরবাদ হয়ে যাবে, নবীর সাথে সর্বোচ্চ আদব। কথা বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমার দেশে যখন জাতীয় সঙ্গীত পড়ি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় আমরা দাঁড়ায় যাই কিনা, নাকি বসে থাকে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ায় কি দাঁড়ায় না? খালি দাঁড়ায় না, বুকের মধ্যে এখানে হাতটা দিয়ে বসে কি মহব্বত, প্রেম উপসে পড়তেছে সোনার বাংলার ভালোবাসায়। আমি শুধু এতটুকু বলতে চাই, সোনার বাংলার ভালোবাসায় যদি প্রেম উঠলে পড়ে, তো নবীর ভালোবাসায় তো উঠলে পড়ে ফ্লাড বন্যা হয়ে যাওয়ার কথা। তখন প্রেম যায় কোথায়, ভালোবাসা যায় কোথায়? তখন প্রেম রাখতে পারে না, তখন ফতোয়াবাজি করে উল্টা, তখন উল্টো দিকে স্রোত যায় কেন? আমার দেশে 21শে ফেব্রুয়ারি, আমার দেশের 21শে ফেব্রুয়ারি 1952 ভাষা আন্দোলন যখন হয়েছে, রফিক, সালাম, বরকত, জব্বার, বছরে 1952 আর 2025, কত বছর, 70-75 বছর পর সালাম জানাই। সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভোলা যাবে না। ভাষা এনে দিয়েছে। কি এনে দিয়েছে? ভাষা এনে দিয়েছে, এই জন্য ভোলা যাবে না। কই ওই সালামের বিরুদ্ধে তো কোনো মৌলবী ফতোয়া দিল না।
রফিক সালাম বরকত জব্বারকে সালাম দিতে হবে, দেওয়া যাবে না। কোন মৌলবীর ফতোয়া আজ পর্যন্ত শুনি নাই। নবীর একটু সালাম দেব, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদা। আল্লাহু আকবার। নবীরা তো নিজেদের জন্মদিনে সালাম পেশ করেছেন, তো নবীকে সালাম দিতে বাধা কথায়? আমরা তো এই কথা বলি না যে নবীজি এখানে আসবেন, এই কথা আমরা বলি। আমরা নবী রোজার সামনে যেমন দাঁড়ায় সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে সালাম দিতে কোনো বাধা নাই। আমরা মনে করি, আমাদের বিশ্বাস যে আল্লাহ নবী আমাদের সালাতু সালাম শুনেন, শুধু শুনেন না, সালামের জবাবও দিতে পারেন। এই বিশ্বাস আমাদের আছে না? আসুন নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া আলাইহি ওয়া আলিহি اللهم صل وسلم وبارك عليه। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। এভাবে দাঁড়ায় থাকলে তো তাবারুদ দেওয়া বড় কঠিন হবে। কয়েকটা প্রশ্ন করছে, এরা অনেক কষ্ট করে লিখে নিয়ে আসে, উত্তর না দিলে তো এরা মন খারাপ করবে। আমি সংক্ষেপে প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি ইনশাআল্লাহ মুনাজাতে চলে যাব। একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা একটু কাতার দেন, লাইন ধরেন, মাঝখানে ফাঁকা রেখে রেখে একটু কাতার দেন, লাইন ধরেন। যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন। ভলান্টিয়ার ছাড়া একজনও দাঁড়ায় থাকবেন না, মেহেরবানি করে সকলে বসে যান, লাইন ধরেন, সকলে লাইন ধরেন। সৈন্যের দায়িত্বে যারা আছেন দ্রুত সৈন্য নিয়ে আসেন। আর যারা কিতাবটা নিবেন 200 টাকা করে হাদিয়া, এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন, আপনাদের কাছে যাবে, কিতাবটা নিতে পারবেন। আমরা একটু প্রশ্নগুলো শুনবো। একজন প্রশ্ন করছে, হুজুর হজ না করে গরিবদেরকে হজের অর্থ দান করা জায়েজ? মনে রাখবেন, হজ হচ্ছে রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের যে পঞ্চ বেনা, 5টি ভিত্তি, তার লাস্ট যে ভিত্তিটি, সর্বশেষ যে ভিত্তিটি, পিলারটি, সেটার নাম হচ্ছে হজ। বলেন সেটার নাম কি? হজ। এটি জীবনে একবার ফরজ, এবং হানাফি মাযহাব মতে যখনই ব্যক্তির উপর হজ ফরজ হবে সাথে সাথে তিনি হজ করে নেবেন, ডিলে করবেন না। তিনি ডিলে করবেন, যে কোনো সময় তার মৃত্যু চলে আসতে পারে। জীবনে একবারই কেবলমাত্র হজ কি ফরজ। এরপর যদি কারো অর্থ থাকে প্রতি বছরে বছরে যান, এটি তার জন্য উত্তম হবে। এটি তার জন্য কি হবে? উত্তম হবে, গুনাহ মাফির একটি কারণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলা আল্লাতী তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম, যার উপর হজ ফরজ হলো, জাদ এবং রাহেলা, তার পাথেও আছে, বিমানের টিকিট আছে, যাওয়া আসার সব ব্যবস্থাপনা আছে, সব নিরাপদ। এরপর যদি কেউ হজ না করে, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি নবীর কোনো যায় আসে না। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না, কেবলমাত্র হতে পারে কি? আল্লাহ পাকের জান্নাত। তা আপনার উপর হজ ফরজ, এখন হজের টাকা আপনি গরিবদেরকে দান করবেন। হ্যাঁ, আপনি গরিবদেরকে দান করার জন্য আরো অনেক ফান্ড আছে, সেই ফান্ড থেকে আপনি গরিবদেরকে দান করবেন। হজ, যে অর্থটি থাকলে আপনার উপর হজ ফরজ হবে, এই টাকা দিয়ে আপনি আল্লাহর বিধান, ফরজ বিধান, এটি আপনি আদায় করবেন। হজের টাকাটা গরিবদেরকে দান করে দিলে হজ হবে না, আপনি এক্সট্রা সওয়াব পেতে পারেন, কিন্তু আপনার উপর যে হজ ফরজ, এই ফরজিয়াতটা আপনার থেকে কখনো আদায় হবে। আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করছে, কি জ্বালা! নির্বাচন করা জায়েজ আছে কি, এবং ভোট দেওয়া জায়েজ হবে কি? দেখুন, আমরা প্রচলিত যে গণতন্ত্র, ইসলামে প্রচলিত গণতন্ত্র, এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে নেই। ইসলামে আছে আল খেলাফাহ আলা মিনহাজিন নুবুওয়াহ,
খেলাফত ব্যবস্থা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীজি ইশারা করে দিলেন, ইক্তাদু মিন বাদি আবা বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা আমার পরে আবু বকর এবং ওমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে। পরবর্তীতে ইনারা মজলিসে শুরা বানাই দিলেন। তারা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতে বসালেন। এই যে 30 বছর, আল খেলাফাতু মিন বাদি 30 সানা, 30 বছর রাসূলের ইন্তেকালের পরে খেলাফতটা কত বছর? এটাই মূলত আমরা সাপোর্ট করি। এবং ইসলামের নিয়ম, প্রকৃত দ্বীনের যেটি মানে মূল থিম, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে। 100 জন যদি ভালো মানুষ হয়, 100 জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে, তাহলে ভালো মানুষটি কি হবে? নির্বাচিত হয়ে আসবে। এদেশের সবার ভোট তো সমান, চোরের ভোটের যে দাম, একজন পীর বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আহলে হক তার ভোটের দামও কি সেম। ছিনতাইকারীর যে ভোটের দাম, একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম। মনে রাখবেন, আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি 1 টাকা সের খাজা। এই দেশটার অবস্থা এমন, এই দেশে ঘির দামও 1 টাকা, খাজার দামও 1 টাকা। কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুর রহমান, কেউ বলছেন আবু জার গিফারি, দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর, আমি একটা অফিসার হতে চাই, আমার কি নেতা বানাবেন না? রাসূল বলেন, তুমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না, তুমি সুফি মানুষ, দরবেশ মানুষ, তোমাকে এই পদে না আসাই ভালো, সুফি মানুষ তুমি। আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি কিন্তু মিশরের অর্থ মন্ত্রণের দায়িত্বটি, ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন। কখনো কখনো জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব, নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে বলেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। যদি জনগণ তোমার নেতৃত্ব দেয়, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এটা বহন করবার ক্যাপাবিলিটি, ক্ষমতা তোমার নাই। নাউজুবিল্লাহ বলে। তা আমরা চাই, যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো, আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন, বুঝে শুনে সাক্ষী দিবেন। নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি, এটা আয-যুরুরাতু তুবিহুল মাহজুরাত হিসাবে যদি আপনি ভোটটা না দেন, তাহলে অন্যরা এটা দখল করে নেবে। এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে, আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, যিনি জনগণের কল্যাণ করবেন, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন না, দেশের স্বার্থ বিরোধী কাজ করবেন না। এরকম যদি যোগ্য প্রার্থী পান, তাদেরকে আপনারা দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন, ভালো করে বুঝে শুনে দিবেন। দেশের নেতৃত্ব, নেতা নির্বাচন নিয়ে কি বলে ইসলাম? একই কথা, ওইটা আর এটা সেম জিনিস। ইহরাম অবস্থায় নারীরা কি অলংকার করতে পারবে? ইহরাম অবস্থায় নারীরা অলংকার করতে পারবে। ফাতোয়ার কিতাবগুলোতে এসেছে, লেটেস্ট ফাতোয়ার যে কিতাবগুলো, তাতে হযরতে নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাবিহুর রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্নাহগুলোকে খুব বেশি তিনি ইত্তিবা করতেন, অনুসরণ করতেন। উনার স্ত্রী এবং উনার কন্যাগণ, তারা ইহরাম অবস্থায় তারা অর্নামেন্টস করেছিলেন, অলংকারাদি করেছিলেন। এগুলো পড়তে পারবেন। তারা ইচ্ছে করলে হাত মোজা, পা মোজা, যেভাবে তাদের পর্দা হিজাব মেনটেন হয়, এগুলো তারা পড়তে পারবেন। সুতরাং ইহরাম অবস্থায় পুরুষের মাসআলা আর নারীর মাসআলা কখনো এক নয়। ইহরাম মানে আমরা যেমন নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলি, হজ্জের জন্য ওইরকম ইহরামটা। ইহরাম বাঁধার সাথে সাথে এমন অনেক কাজ আছে যেটি আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটি ইহরাম এমন ভাবে বাঁধবেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ নিবে তুমি আমার কাছ থেকে। রাসূলের পদ্ধতিতে আমরা হজ করব, যেভাবে হজ করলে পরে হজটি কোরআন এবং সুন্নাহ মাফিক হবে, হজ মাবরুর হবে। এই হজ আল্লাহ আমাদের নসিব করুন, ওইভাবে যেন আমরা ইহরাম বাঁধতে পারি। আল্লাহ কবুল করুন। আরো আছে ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া, তারা কি শুধু ফিতনা করে নাকি দ্বীন ইসলামের কাজে আসে?
সুন্দর প্রশ্ন করেছে। মনে রাখবেন, ওয়াজ মাহফিলে যারা ইউটিউবার, যারা জার্নালিস্ট, যারা আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য, এদের দুটো দল আছে। একদল আছে ফেতনাবাজ, বলেন আছে না? বক্তব্যের আগ পিস না বুঝে কাটিং সেটিং পেস্টিং করে, কাটিং সেটিং পেস্টিং করে এমন ভাবে ছেড়ে দেয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এক জায়গা আছে না করা যাবে না, নাটা কেটে দিল যাবে, তাহলে পুরো ফতোয়া উল্টে গেল না? এরকম যারা কাটিং করে, এখানের একটু এখানের একটু, সামনের একটু পিছনের একটু লাগাইয়া একটা মানুষকে কলঙ্কিত করার জন্য এমনটি যারা করে। আর আমরাও তো হুজুগে বাঙালি, একটা জিনিস শোনার সাথে সাথে জাস্টিফাই না করে আমরা শেয়ার করে দিই, না জেনে না বুঝে। শুনেছি একজনে লেখছে আই দিয়ে তৈরি করা, যে ঢাকার ওই যে রেল লাইনের আছে না উপরের রেল, ওটা ভেঙে পড়ে গেছে, একজন শেয়ার করে দিয়েছে। উনি আর বিচার বিশ্লেষণ করে দেখলো না যে কি হলো না হলো। কোরআনের নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে, এই সংবাদে তুমি জাস্টিফাই না করে, তাসাব্বুত না করে তুমি কখনো এইটাকে সত্যায়ন করবে। কাফা বিল মারই কাযিবান, এক ব্যক্তি, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। ইউহাদ্দিসু আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনে তাই মানুষের কাছে প্রকাশ করে, না জেনে না বুঝে সত্যায়ন না করে কোনো কিছু প্রকাশ করা যাবে না। এরকম একদল আছে মিডিয়াপন্থী, তারা এমনটি করে। নিঃসন্দেহে এরা সমাজের মধ্যে ফিতনাবাজ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টিকারী, এরা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আর একদল মিডিয়া কর্মী আছেন যারা রিয়েল মেসেজটি জনগণের কাছে দেন, এবং এই মেসেজগুলো বা সঠিক আকীদার কথাগুলো, আউলিয়া কেরামের কথাগুলো, যুবকদের ইন্সপায়ারমূলক কথাগুলো, গঠনমূলক আলোচনাগুলো, মানুষের একটা মানুষ রাসূলের আদর্শ যেন আদর্শবান হতে পারে, এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা আনকাট ভিডিওটাকে সুন্দর করে মানুষের কাছে ছড়িয়ে দেয়, আমি মনে করি এরা সওয়াব পাবে। রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে সত্য পথে মানুষকে পথ দেখায়, সত্যের দিকে মানুষকে ইশারা করে দেখায়, সেও ওই কাজটি করার সমান সেম টু সেম সওয়াব পাবে। আমি মনে করি তাদের মাধ্যমে যে আমাদের কথাগুলো বাইরে ছড়িয়ে পড়ছে, নিঃসন্দেহে এমন কোনো কথা ওনারা ছড়িয়ে দিবেন না যে কথা দ্বারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। আর ফতোয়া দিতে চাই না আমরা। কোন ছেলে 2 তালাক দিলে তার হুকুম কি? এটা কেমন? কোন ছেলে দিবে না, কোন পুরুষ বা কোন স্বামী কি হবে? কোন স্বামী যদি 2 তালাক দেয়, ইসলামের তালাক হলো 3টা, বলেন কয়টা? সমাজের মধ্যে তালাক প্রবণতা এমন বেড়ে গেছে, তালাকের গুলি কয়টা? 3টা, বলেন না? 3টা গুলি মিলে একটা, মানে একটা মজমু আলাই তালাক। ইসলাম বলছে 3 মাসে 3টা গুলি মারো, একসাথে মেরে দিও না। কয়টা গুলি মারতে হবে? 3টা পবিত্র অবস্থায়, একজন নারী 3টা পবিত্র অবস্থায় 3 তুহুরে 3টা গুলি মারবে। প্রথম মাসে 1 গুলি, ওই গুলিতে যদি ঠিক না হয় তাহলে দ্বিতীয় গুলি রেডি আছে, দ্বিতীয় গুলিতে যদি ঠিক না হয় তাহলে 3 নম্বর গুলিটা রেডি আছে। এখন কেউ যদি একসাথে 3টা গুলি মারে, মরবে না? কথা বলেন। ইসলাম বলে দিয়েছে হানাফি মাযহাব মতে একসাথে 3টা তালাক দিয়ে দিলে তালাক 3 তালাকে হবে। তবে এখানে আবার একদল ইমামপন্থী আছে, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, কয়েক তালাক হবে। আমাদের দেশের আহলে হাদিসের কিছু ভাই আছে, তারা বলেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, কয় তালাক হবে? আর হানাফি মাযহাব মতে একসাথে 3টা গুলি মারলে 3টা গুলি লাগবে না, একসাথে 3 গুলি মারলে 3টা তালাক দিলে 3 তালাকে হবে। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। তবে কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠে। ঠুনকো কথায় কেউ তালাকের মতো সিদ্ধান্ত নেবেন না। 2 তালাক দিলে তাকে রিটার্ন করার সুযোগ আছে। রিটার্ন করবে কেমনে? ওই মাসের মধ্যে তাকে বলবে আসো, এই আসো যে বলবে, আসো একসাথে খাই, আসো আজকে বাইরে যাই, আসো আমরা আবার নতুন করে সংসার করি, আসো আমরা একসাথে আবার আর এরকম ঝগড়া ফাসাদ করবো না, এই যে বলবে আসো, এটাই রাজাআত, মানে ফিরে আনা, রিটার্ন আনা। 2 তালাক দিলে রাজাআত করার সুযোগ আছে। কিন্তু যদি না নেন তাহলে ওই ট্রেনের জরিমানার মতো, যদি খালি বারবার কথা বলে তাহলে জরিমানা বাড়তে থাকে, তাহলে কঠিন হয়ে যাবে, মুগাল্লাজা হয়ে যায়, তখন বড় কঠিন বিপদ। 2 তালাকের পর যদি রিটার্ন না করেন তাহলে তো একেবারে কঠিন বিপদ হয়ে যায় সামনে। এই জন্য সাবধান, 2 তালাক দিচ্ছেন তাড়াতাড়ি রিটার্ন করে নিয়ে আসেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, শুধু ভলান্টিয়ার ছাড়া তাবারুকের দায়িত্বে যারা আছেন দ্রুত তাবারুক দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।